নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 600টা কোশ্চেন করব। তার আজকে হচ্ছে কি চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনেও আমরা খুবই ইউনিক কিছু কোশ্চেন এনেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো বারবার পরীক্ষাতে এসেছে। এবং এই আজকেও আমি কিছু নতুন কোশ্চেনটা এবং চ্যাপ্টার ওয়াইজও কোশ্চেন করার চেষ্টা করেছি। এই কোশ্চেনগুলো করা হলে এবং এরপরে অনেকেই যেটা আমাকে বলছে, তার জন্য আমরা এরপরে চ্যাপ্টার ওয়াইজ একটা ক্লাস করব। তার প্রথম ক্লাসটা থাকবে মানে একটা ভিডিওতে পুরো একটা চ্যাপ্টার, যেমন একটা ভিডিওতে পুরো যতগুলো টাইপ হয় প্রফিট অ্যান্ড লসের, বা যতগুলো টাইপ হয় কম্পাউন্ড ইন্টারেস্টের, সব আমরা একটা ভিডিওতে করার চেষ্টা করব। একটা ভিডিওর মাধ্যমে একটা চ্যাপ্টার আমরা করার চেষ্টা করব। আজকে যে 30টা কোশ্চেন নিয়েছি, 30টা সুন্দর কোশ্চেন নিয়েছি, আমরা করার চেষ্টা করি। প্রথম কোশ্চেন আমাদের বলছে কি এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। এখানে আমরা ডিজিটাল সামনে প্রয়োগ করব, যেহেতু বড় সংখ্যা 3। আমাদের এখানে 3 আর 11 ছাড়া কোনো অপশানে কিছু নেই। দেখো 3 আর 11 প্রত্যেকটাতে, তাহলে 3-এর ডিজিটাল সাম 3। এখানে 3-এর ডিজিটাল সাম করতে হবে। আগে যতগুলো 3 আছে কেটে দাও। এবার কতগুলো 1 আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 প্লাস 1 করলে কত পাই? 5। তাহলে আমাদের এই ডিজিটাল সাম কি 3 হচ্ছে? না, হচ্ছে না। তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? না, 3 দ্বারা বিভাজ্য না। ডিজিটাল সাম 3 বা 3-এর কোনো মাল্টিপল হলে অবশ্যই এটা 3 দ্বারা বিভাজ্য হতো। নেক্সট হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। 11 যে আছে, 11 যদি আমরা ডিজিটাল সাম করি তাহলে 1 + 1 1 + 1, তার মানে আমরা এখানে 1 করলাম কটা? 14টা 1। আর এখানে 3 আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 21। তার মানে আমি যদি এর সাথে 21 যোগ করি তাহলে আমার কত বেরোবে? 35। আর এতে যদি যোগ করি কত বেরোবে? ডিজিটাল সাম 8। 11 নামটাতে কোনোভাবেই 8 আসে না। তার মানে এটাও ডিজিটাল সাম যদি করি তাহলে এটা কোনো 8 দিয়েও বিভাজ্য নয়, 3 দিয়েও বিভাজ্য নয়, এবং 11 দ্বারাও বিভাজ্য না। নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমাদেরকে দেখতে হবে। বলছে একটি কাগজ প্রিন্ট করতে 1 টাকা খরচ হয়, কিন্তু 1000টি প্রিন্ট করার পর সমস্ত কপির উপরে 2% ছাড় মেলে। 5000 কপি প্রিন্ট আউট করতে কত টাকা খরচ হয়েছে? 5000 কপি করতে কত টাকা খরচ হয়েছে? নেক্সট আমরা যেটা আছে পরের পেজে করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমাদের বলেছে কি, তার মানে কি 1000 পর্যন্ত কোনো ছাড় নেই, তাহলে 1000টা করতে 1000 টাকা, আর বাকি 4000টা করতে 4000, কিন্তু 2% ডিসকাউন্ট, তার মানে কি 98/100। 0 কেটে গেল, 0 কেটে গেল। তারপরে হচ্ছে কত? 0 প্লাস এটা গুণ করলে 4 4 32, 0 3 4 9 36, 37 37 39, আর একটা 0। তার মানে যোগ করলে কত পাবো? 4920, এত টাকা। অপশান এ উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কি এম কোনো কাজ 4 ঘন্টায় করতে পারে, এন ও পি কোনো একটি কাজকে 3 ঘন্টায় করতে পারে, এবং এমওপি কাজটি একত্রে 2 ঘন্টায় করতে পারে। তাহলে এন একা কাজটা কতক্ষণে করবে? তার মানে বলছে কি এম কাজটা কতক্ষণে করতে পারে? 4 ঘন্টায়। এনওপি এন প্লাস পি কতক্ষণে করছে? 3 ঘন্টায়। এমওপি কতক্ষণে করছে? 2 ঘন্টায়। তাহলে এতে টোটাল হচ্ছে কি টোটাল ওয়ার্ক 12। তাহলে এখানে হচ্ছে কত? 3 4 আর হচ্ছে কত? 6। 3 4 আর 6। এবার এখানে এম কতক্ষণে করছে? 3-এ। তাহলে এম যদি 3-এ করে তাহলে পি কতক্ষণে করবে? পি তাহলে পিও 3 করবে। পি এর এফিসিয়েন্সি হবে কত? 3। পি এর এফিসিয়েন্সি হবে কত? 3। এবার আমাদেরকে আর একটা জিনিসকে বুঝতে হবে, পি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে পি যদি 3 হয়, পি সমান আমাদের 3 বেরোচ্ছে, তাহলে এন সমান কত বেরোবে? 1। এবার আমরা টাইম সমান জানি কি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, তাহলে কত হবে? 11। 12 হবে কি সঠিক অ্যান্সার? 12 হবে কি এর সঠিক অ্যান্সার? 12 উইল বি কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট যেটা বলছে দুটি ট্রেন সমান্তরাল লাইনে এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে, তাহলে ট্রেন দুটি একে অপরকে কীভাবে গঠন করে? এইটা করার জন্য আমরা একটা সূত্র করি, টাইম ইজিক্যাল টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই S1 প্লাস মাইনাস S2, নিচে 5 উপরে 18।
এইবার এটা কখন হবে, যদি এখানে কিলোমিটার পার আওয়ার থাকে আর ওপরে যদি মিটার থাকে, তবেই এটা আমাদের 18.5 দিয়ে করতে হবে। আর এখানে যে টাইমটা সেটা সেকেন্ডে বেরোবে। এইটুকু জিনিসটাকে আমাদের মাথার মধ্যে রাখলেই হয়ে গেল। এবার দুটো ট্রেনের লেন্থ সমান বলেছে, আমি ধরে নিলাম এক্স। এবার এদের আমাদের একটা কি বলেছে যে যে একই দিকে তার মানে কি রিলেটিভ স্পিড বিয়োগ হয় 10। এবার হচ্ছে কি নিচে 5 আর ওপরে আছে কি 18 ইজিক্যাল টু 36 সেকেন্ড। তাহলে এটা কাটলে আমার হচ্ছে কত 2 আর 5 দুগুণে 10, 10 দুগুণে 100। তাহলে এক্স সমান আমার কত বেরোচ্ছে 100। কী হলো, ভুল করলাম কিছু? ওই এটা 2x হবে। একজনের এক্স তার মানে কি দুজনের লেন্থ হচ্ছে কত 2x। আর দুটো ট্রেনকে কভার করা মানে কি দুটো ট্রেন এক অপরকে কভার করা মানে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্যকে কভার করা। তাহলে 2x হবে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 5, তাহলে বা এই 2 5 5 25 দুগুণে 50। 50 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা করব নিম্নলিখিত। এখানে আরেকখানা ডিজিট আছে, সেটা হচ্ছে কি যে 875.65। 3 নম্বর অপশান আছে এটা 875.65 ডিভাইডেড বাই 11 83। এগুলো করলে কোনটা সব থেকে ছোটো হবে এটা আমাদের করার দরকারই নেই। তুমি সব থেকে এটা দেখো, সব থেকে এটা ছোট সংখ্যা এবং একে একটা বড় সংখ্যাতে ভাগ করা আছে, তার মানে সব থেকে ছোট 2 হবে। ঠিক আছে, এইবার এইটাকে যদি তুমি দেখো, এটা অ্যাপ্রক্সিমেট যদি লাগাও, তার মানে কি 810 811 হলে এর থেকে বেশি হয়ে যাবে, মানে 11 দিয়ে যদি গুণ করি তাহলে এটা প্রথমে যাবে 10, তাহলে 10 দশমিক সামথিং হবে এটা। আর এটা যদি আমরা 17 দিয়ে করি তাহলে 2 36 2 28 1, তার মানে 21 দশমিক সামথিং হবে। তার মানে কোনটা বড় হচ্ছে, একেরটা আর একেরটা, তারপরে হচ্ছে কত 2-এরটা, তার মানে 3-এরটা। তাহলে 1 3 2 এই কারেক্ট, এটা হবে কি সব বড় থেকে ছোট সাজালে এটা হবে কারেক্ট ফর্ম। নেক্সট বলছে কি এত টাকা বার্ষিক সরল সুদে কত টাকা অর্জন করবে। সরল সুদের সূত্রটা হচ্ছে কি SI ইজিক্যাল টু PTR ডিভাইডেড বাই 100। প্রি সমান হচ্ছে কি প্রিন্সিপাল, টি সমান হচ্ছে কি টাইম ইন ইয়ার, রেট সমান হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এই জিনিসটাকে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আমাদের এখানে এসআই কত বলেছে, আমাদের এখানে তার মানে আমরা বার করবো এসআইটা 4800 গুণিত, আমি এটাকে 8.5 লিখে দিই, 8.5 ডিভাইডেড বাই নিচে 100 গুণিত, এটাকে আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 2 + 3/12 1/4, 4 দুগুণ 8 আগে 9, তাহলে 9 আর নিচে হচ্ছে কত 4। ঠিক আছে, এই একটা 0 0 0 0, এটা যদি আমি কেটে দিই তাহলে 6 12 12 12 108, আর গুণ যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 908। গুণটা তোমরা একটু করে নিও। নেক্সট কোশ্চেন বলছে ABC একটি কাজ যতক্ষণ এত দিনে করে, তারা কাজটি শুরু করে শেষ হবার 8 দিন আগে, 8 দিন না 4 দিন, এটা একটুখানি আমরা কনফার্ম করে নিই। 8 দিন ধরে করি, তারপর যাবে দেখা যাবে। 8 দিন আগে এ চলে যায় এবং 12 দিন আগে বি চলে যায়। আমাদের এটা করার জন্য সবথেকে সহজ প্রসেস যেটা হবে সেটাই আমি করাচ্ছি। যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করবে, তখন তো আমরা এটাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা এটাকে এইভাবে যেভাবে আমরা করছি সেভাবে তোমরা দেখো। আচ্ছা 36 54 আর হচ্ছে কি 72, এদের লসাগু করো। 36 54 আর হচ্ছে কত 72, এটা পুরোটা 18 দিয়ে আসে, তার মানে 18 2 18 3 আর হয় 18 4, আবার 2 দিয়ে গেলে 2 1 3 2, তাহলে 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 ইন্টু 2 করলে কত হবে, 72 ইন্টু 2 করলে 3 3 দুগুণে 6 আর হচ্ছে কত 216, তার মানে এদের হচ্ছে কি টোটাল ওয়ার্ক বেরোচ্ছে কত আমার 216। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, 8 দিন আগে কে চলে আসে এ, তার মানে এ 8 দিন কম করেছে তো। আচ্ছা এই এফিসিয়েন্সিটা আগে বার করি, এখানে হচ্ছে কত 36, তার মানে 36 6, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, এর এফিসিয়েন্সি এ বি আর সি এর। আচ্ছা এইবার আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 54, 18 আর 3 54, তাহলে হচ্ছে কত 4 আর 72 ইন্টু 3।
আচ্ছা, এইবার আমাদেরকে জিনিসটা দেখতে বুঝতে হবে, এটাকে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো কী বলছি। আর এ তো 8 দিন কম কাজ করছে। আচ্ছা, এ যদি 8 দিন কাজ করতো, তাহলে এ কত কাজ করতো? 6 48 কাজ করতো। আর 12 দিন আগে বি চলে, বি 12 দিন কম করেছে। যদি বিকে 12 দিন কাজ করাতাম বেশি, তাহলে তার মানে 12 ইন্টু 4 48 কাজ করতো তো। তাহলে 8 আর 8 16 আর 6 8 আর 8 16, 16 আর 6 22, 22 2 হাতে 2, 4 আর 4 8 আর 1 9, 9 আর 2 11, হাতে 1, 312, 312 ডিভাইডেড বাই 4 আর 3 4 6 আর 4 10 আর 3 13, ভাগটা করো, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, আর 13 দুগুণে 26, 26 হয়ে গেল 52, 4 24। এবার আমাদের জানতে চেয়েছে কি সি কতদিন কাজ করেছিল। সি তাহলে টোটাল 24 দিন কাজ করেছিল। সি তাহলে টোটাল 24 দিন কাজ করেছিল। যতদিন কাজ হয়েছে ততদিন সি আছে। এটা আমি একটুখানি অন্যভাবে করালাম। এটা অনেক মানে তোমরা অত কোনোদিনও করোনি, কিন্তু এইভাবে করলে খুব সুবিধা হবে তোমাদের। নেক্সট বলছে কি এক ব্যক্তি 450 টাকায় একটি দ্রব্য ক্রয় করেন, যত পরিমাণ ক্ষতি করেন করেন এত টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ লাভ হয়। আচ্ছা, 450 টাকায় ক্ষতি করেছে, তার মানে কি দুটোতেই ক্ষতি এবং লাভ সমান। তার মানে আমাদেরকে বুঝতে হবে এবার হচ্ছে কি সিপিটা তো দুটো ক্ষেত্রে সমান। তাহলে 445-এ বিক্রি করেছিল, ক্ষতি হয়েছে, ক্ষতির টাকাটা আমি যদি দিয়ে দিই তাহলে আমি কস্ট প্রাইস পাবো। আর সেমভাবে 570 টাকাতে আমার প্রফিট হয়েছে, ক্ষতির টাকাটা আমি কেড়ে নিলে আমি পাবো হচ্ছে কি লাভ। তার মানে আমি এখান থেকে পাচ্ছি 2x, তাই তো। এবার 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57, তার মানে এখানে হচ্ছে কত 12 120, এখানে হয়ে যাবে কত 60, এক্সের ভ্যালু হয়ে যাবে 60। এবার বলছে দ্রব্যটি ক্রয় মূল্য, এখানে যোগ করে দাও, এখানে বিয়োগ করে দাও, যে কোনো একটা করো তুমি। 510, অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, এটাও খুব ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক। বলেছে এই সংখ্যাটিকে 68 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। একটু ছোট কনসেপ্ট আমি বোঝাই। ধরো আমি 5 আছে, ঠিক আছে, 5কে 5 দিয়ে আমি ভাগ করছি হচ্ছে কি 17কে। এর ভাগশেষ কত, সেটাকে আমাকে জানতে হবে। কত, এটার ভাগশেষ হচ্ছে 2 বা -15। এবার -15টা কীভাবে হলো, এই সরি -3, এটা 2 ভাগশেষ আর হচ্ছে কত এ থেকে 3 -3। এবার ধরো কোনো জায়গাতে -3টা কোথায় গেলো, এদের মধ্যে ডিফারেন্সটা দেখো, এদের মধ্যে 2 আর 5-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কত 3, সেইটা হচ্ছে কি -3, সেটা হচ্ছে মাইনাসের ভাগশেষ। এবার কোনো জায়গাতে যদি ধরো মাইনাসের ভাগশেষ এলো, সেটা তুমি যাকে দিয়ে ভাগ করছো, যে ডিভিজার আছে তাকে দিয়ে বিয়োগ করে দেবে, 3 দিয়ে বিয়োগ করে দিলে পজিটিভ ভাগশেষ। সবসময় ভাগশেষ আমাদের যেতে হবে পজিটিভ নিতে হবে। এটা নিয়ে আরও ডিটেলসে ইলাবোরেট করবো যখন আমরা বড়োভাবে ক্লাস করব। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম অঙ্ক করা, কম টাইমে অনেক বেশি অঙ্ক করা। আমাদের এখানে আছে কি, এটাকে যদি আমি ভেঙে নিই 67 ঠিক আছে, ডিভাইডেড বাই +6, এটাকে আমাদের পুরোটাকে ডিভাইড করার দরকার নেই, ডিভাইডেড বাই 67 +67 ডিভাইডেড বাই এই 68 ডিভাইডেড বাই 68, ঠিক আছে। এবার 68কে যদি আমি এটাতে ভাগ করি, কত ভাগশেষ থাকবে, -1। এটাকে কাটলে -1 ভাগশেষ থাকবে। তার মানে একেও কাটলে -1 ভাগশেষ থাকবে, কিন্তু তার পাওয়ারে থাকবে কত 67। এই জিনিসটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, 67 তার পাওয়ারে থাকবে। আর আবার আমি করে দিচ্ছি 67 এখানে কি আছে 67, তার পাওয়ার আছে কি 67, তার পাওয়ার তাকে ভাগ করছি আমরা 68 দিয়ে, একে কাটলে হবে কত 1, তার মানে এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারেও 67 আছে। এবার পাওয়ার যদি অড হয় তাহলে মাইনাস আসবে, আর এখানে হচ্ছে কি এখানেও মাইনাস আছে, তাহলে টোটাল হয়ে যাবে কত -2। আমি বললাম কি -2টা যেটা থাকবে সেটা তুমি ওর থেকে যোগ করে দেবে, ধরো 68 বিয়োগ করে দেবে। তার মানে আমি 68 থেকে 2 বিয়োগ করে দিলে 66, 66 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। বলছে একটি জিন্সের প্যান্টে এত টাকা ছাড় দেওয়ার পর বিজয় 8% লাভ করলো, 60টির ধার্য মূল্য কত। এখানে যখন সেলিং প্রাইজের কোনো গুরুত্ব নেই, তখন তোমরা এই সূত্রটাকে আরামসে লাগাবে। সেটা হচ্ছে কি এমপি বাই সিপি ইজিক্যাল টু 100 প্লাস মাইনাস প্রফিট অবলিক লস পার্সেন্টেজ, ঠিক আছে, প্রফিট অবলিক লস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100
মাইনাস ডিসকাউন্ট। এটা ডাইরেক্ট তোমরা ডাইরেক্ট এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কি মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও, মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও। তার মানে আমরা এখান থেকে যদি রেশিওটাকে বার করার চেষ্টা করি, আমার প্রফিট কত হয়েছিল 8%, তাহলে হয়ে গেল আমার 108, আর ডিসকাউন্ট দিয়েছিলাম কত 12%, তার মানে আমাদের এখানে হয়ে যাবে কত 12% যদি আমরা ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে আমরা এখানে কাটাকুটি করে দেবো, 12 বাদ দিলে হবে কত 88। এবার এখানে দেখো আমাদের একটুখানি কাকতালীয়, এখানে হচ্ছে কত 1080 আছে, তার মানে এর সাথে 10 গুণ আছে, এর সাথে 10 গুণ হবে 880 হবে। বলছে একটি ফ্রিজ এত টাকায় নগদ দামে, আচ্ছা আমি একটা কথা বলছি তোমার, এইটা আছে কিসের আমাদের কিস্তির অঙ্ক। তো এই কিস্তির অঙ্কটা এখন আমরা না করিয়ে কিস্তির একটা আমরা পুরো চ্যাপ্টার করব, পুরো চ্যাপ্টার কিস্তির অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব ইম্পর্ট্যান্ট, তখনই এই অঙ্কটাকে পুরো ডিটেলসে আমি করিয়ে দেবো। নেক্সট বলছে কি এ এবং বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে, এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায় এবং এ বিকে 8 মিটারে প্রারম্ভ দেয়, তবুও 8 সেকেন্ডে পরাজিত করে। একটা জিনিস 8 সেকেন্ডে পরাজিত মানে কি, ওরা দুজনে যে পৌঁছায় একই জায়গায় 8 সেকেন্ডে, আগে আমাদেরকে বার করতে হবে যে 100 মিটার যেতে এর কত টাইম লাগছে, তার মানে 100 ডিভাইডেড বাই 5। এইবার এটাকে আমাকে করতে হবে কি, নিচে 5 ওপরে 18 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, এটা আমার বেরিয়ে গেল কিলোমিটার, তার মানে 5 5 25, 25 থেকে গেলে 4, তার মানে হয়ে যাচ্ছে কত আমার 72 সেকেন্ড। 72 সেকেন্ড এর টাইম লাগছে কত যেতে, 100 মিটার যেতে, ভালো করে বুঝতে হবে। এইবার এর থেকে 8 সেকেন্ডে পরাজিত হয়, তার মানে এ আরও 8 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, এ আরও 8 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, 8 সেকেন্ড সময় বেশি নিচ্ছে মানে 80 সেকেন্ড সময় নিচ্ছে, কিন্তু সে যাচ্ছে কতটা 8 মিটার কম যাচ্ছে, 92। 92 কত সেকেন্ড, 80 ডিভাইডেড বাই 80, বুঝতে পারলাম। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে যদি আমি কাটি, 4 দিয়ে কাটলে এটাকে আমি যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে যদি আমি কাটি তাহলে 46, 23 হবে, 23 23, আরেকবার দেখি আমরা, 92কে 2 দিয়ে ভাগ করলে 46, 46কে 2 দিয়ে ভাগ করলে 23, 23 আর হচ্ছে কি 20, 23/20 হবে। বা এটাকে এবার আমি যদি 5/18 দিয়ে 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা আমরা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে, এই 18/5 দিয়ে। 18/5 দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে। এবার এখানে আমাদের নিচে হয়ে যাচ্ছে কত 100, এটা গুণ করলে হবে কত 18 3 8 24, 414 হবে এটা গুণ করলে, কারণ 18 দুগুণে 3600, আর 360, 360 আর হচ্ছে কত 54, 54 করলে হয়তো কত 410, তাহলে 2 ঘর আগে দশমিক 4.14 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি এর স্পিড। তারপরে বলেছে কি নিম্নলিখিত সংখ্যা এইচ এর মান কত, তারপরে 9 আর 8 17, 17 18 19 20 21 22 23, তাহলে হচ্ছে কত 23, তাহলে এইচ 23H ইজিক্যাল টু 230, তাহলে এই দুদিকে কেটে গেল, এইচ সমান বরাবর কত 10, তার মানে অপশান হবে কোনটা, কোনটা নেই, ডি হবে। এখানে আমাদের বলেছে কি, আচ্ছা আমরা এখানে করে নিই 1 1 প্লাস 1/12 প্লাস 1/9, 9 4 9 36, প্লাস হচ্ছে কত 3 9 27, 27 ইন্টু 108 216, একবার হচ্ছে কত 27, 27 ইন্টু 4, 27 ইন্টু 4 হলে কত হবে 108 হবে, 27 ইন্টু 4 হলে 108 হবে, 27 গুণে 54, 54 ইন্টু 2 108, তার মানে এখানে আমাদের লসও কত হবে 108, তার মানে উপরে হবে কত আমার 108, প্লাস হবে কত 12, 9 12 108, প্লাস হবে কত 36 3, প্লাস হবে কত 1, তাহলে আমাদের এখানে বেরোচ্ছে কত 121 বাই 108, তার মানে কি এটা আমাদের হচ্ছে কি উত্তর, এটা আর কাটাকুটি যাবে না, তাহলে অপশান এ উইল বি কারেক্ট অ্যান্সার। এর কোনো শর্ট প্রসেস নেই, এটাকে তোমাকে এইভাবেই করতে হবে, এটাই তাড়াতাড়ি হবে, অন্য কোনোভাবে করলে আরও দেরি হবে। বলছি দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসক এত হলে দুটি তাহলে তাদের লসগু কত, কিছু করার নেই, দুটো সংখ্যার গুণফল 324,
সমান লসাগু গুণিত গসাগু। গসাগু হচ্ছে কত 3, লসাগু ধরে নিলাম এক্স। 3 দিয়ে কাটলাম 1, 0, 8। অপশান ডি কারেক্ট অ্যান্সার। একটি ভগ্নাংশের লবকে 20% বৃদ্ধি করা হলো এবং হরকে এত শতাংশ হ্রাস করা হলো, তাহলে সংখ্যা দুটির মান এত হয়। তার মানে কি আমাদের কি করতে বলো তো, এইটাই বলে দিচ্ছি আমি, এক্স বাই ওয়াই। তোমার এ কত শতাংশ হ্রাস হয়েছে, হরকে হচ্ছে 5% হ্রাস করা হলো, তাহলে বলছে কি উপরে 95, আর নিচে হচ্ছে কত, সরি এটা ভুল করলাম, লবকে আমাদের 20% বৃদ্ধি করা হলো, তাহলে উপরে আমি যেটা বৃদ্ধি হবে সেটা গুণ করে দেবো, নিচে আমার যেটা কম হবে সেটা আমি গুণ করে দেবো। সমান আমার বলে দিয়েছে কত 5/2। এটাকে আমি 5 দিয়ে কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 24, আর এটাকে আমি 5 দিয়ে যদি কাটি, তাহলে এটা আমার কত হবে 19। আর কোনো কাটাকুটি যাবে না, আর তো কোনো কাটাকুটি যাচ্ছে না, তার মানে হচ্ছে কত 95/48। অপশান সি কারেক্ট অ্যান্সার। বলছে অনিল এর কাছে কিছু টাকা আছে, সে টাকা 5 জনকে এমনভাবে ভাগ করে দিল এত ইস্যু এত টাকা থাকলো, তাহলে প্রত্যেক এর কাছে কিছু টাকা আছে, ন্যূনতম এত 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 টাকা কত টাকা থাকলে কি আছে, অঙ্কটা একটুখানি ভুল আছে মনে হচ্ছে এখানে। আচ্ছা, তাদের কাছে ন্যূনতম কত টাকা থাকলে পাবে, মানে কত ন্যূনতম কত টাকা থাকতে হবে আর কি তাদের কাছে, এর জন্য কিছু করার দরকার নেই, এদের লসাগু করে নিতে হবে। 3, 4, 5 এবং 7, 70 লসাগু হবে, 70 না এই 210, কারণ 7, 5, 35, 35 4 দিয়ে যায় না, 35 আর 4 গুণ করলে 140, 3 দিয়ে যায় না, 210 3 দিয়ে যায়, কিন্তু 210 তো আবার 4 দিয়ে যায় না, তাহলে কত হবে এটা 420 হবে লসাগু। তাহলে 420 2 দিয়ে ভাগ করলে 210, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 140, 4 দিয়ে ভাগ করলে 105, আর 7 দিয়ে ভাগ করলে 60। 5 দিয়ে সবাইকে আমরা ভাগ করে দিতে পারি, 5 দিয়ে ভাগ করলে এটা হবে কত 42, এটা হবে কত 28, এটা হবে কত 21, এটা হবে কত 12। আমরা যদি এটা যোগ করি 42, 8, 9, 8 আর 2 10 আর 1 11, 11 আর 2 11, 11, 11 ও 12, 13, আরেকবার দেখে নিই, 8 আর 2 10, 11, 12, 13, 3 হাতে 3, 3 আর 1 4, 5, 6, 7, 8, 8, 8, 8, 8, 8 আর 4 12, 123 আসছে। এবার এর মধ্যে দেখতে হবে কোনটা 123-এর মাল্টিপেল। 4 দিয়ে হলে হয়ে যাবে মনে হচ্ছে, 4, 4, 3, 4, 12 হাতে থাকে 1, 48, 12 হাতে থাকে 1, 4, 3, 4, 8 আর 1 9, হাতে 1, 4 আর 1 5, 592 আছে। এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি বলেছে বোঝা যায়নি, আমি মেনলি দিয়েছিলাম এটা করার জন্য। বলছে এক্স ইজিক্যাল টু ওয়াই এর 62%, তার মানে এক্স বাই ওয়াই 2 কাটাকুটি করলে 62 মানে 31, 31/50। বলছে তাহলে এক্স স্কোয়ার এর কত অংশ আনুভাবে ওয়াই হবে, এর যার সাথে আছে সে নিচে, তাহলে 31 × 31 ওপরে 50 × 50/100। নর্মাল তোমরা করবে কি, এখানে হবে কত 2500, আরও দুটো শূন্য, ডিভাইডেড বাই 31 × 31, 31 × 31 961। তোমরা এবার এটা অপশান এলিমিনেট করতে পারো বা ভাগ করতে পারো, 361 এখানে, এটা তোমরা করে দেখবে যেটা হবে। এটা হচ্ছে কি অরিজিনাল প্রসেস। নেক্সট হচ্ছে কি এখানে বলছে কি এক্স প্লাস ওয়াই সমান 2z, এর মান কত, তার মানে এক্স বাই, এখানে যদি আমি এক্স সমান ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান 2z, তাহলে এক্সের মান কত হবে,
তাহলে এক্স বাই, আমি সবকটাকে এক্সে কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে 2z আছে, এক্স মাইনাস জেড আছে, এটা এক্স মাইনাস জেড আছে, এটা 2 না, এক্স মাইনাস জেড। তাহলে এখানে হবে কি, এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যদি এখানে আমি এক ধরি তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান, মানে এটা জেড হয়ে গেল, এটাও জেড হয়ে গেল, কিন্তু এখানে একটা সমস্যা আছে, জিরো হয়ে যাচ্ছে এটা, যা জিরো আমরা এখানে কখনোই করতে পারবো না। তাহলে এটাকে আমাদেরকে পুরো কনভার্ট করে নিতে হবে কি, এক্স বা ওয়াই টার্মে আমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। তার মানে আমি এক্স সমান লিখতে পারি 2z মাইনাস ওয়াই, 2z মাইনাস ওয়াই, এটা আমরা করতে পারি। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, আমরা দেখো এখান থেকে যে জিনিসটা পাবো, সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা তো লিখতে পারি যে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড ইজিক্যাল টু ওয়াই মাইনাস জেড, লিখতে পারি এটা। এইবার আমরা যদি এখানে লিখি এক্স মাইনাস জেড সমান হচ্ছে কি জেড মাইনাস ওয়াই, সরি জেড মাইনাস ওয়াই হবে, এটা জেড মাইনাস ওয়াই, এটা আমরা পেলাম। তার মানে আমরা এখানে লিখব কি এক্স ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়াই, আর এখানে যদি আমি মাইনাস কমন নিই জেড বাই জেড মাইনাস ওয়াই, তাহলে এখানে আমি আবার পাচ্ছি হচ্ছে কি জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস জেড। এইবার এক্স মাইনাস জেড সমান কি জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়াই, তাহলে দুটো আমার কী হয়ে আছে, এলিমিনেট হয়ে যাচ্ছে, এক অ্যান্সার আসছে। খুবই সুন্দর অঙ্ক, খুবই ভালো অঙ্ক। নেক্সট কোশ্চেন অঙ্ক, একটি পরিবারে পিতামহ, মাতামহ, বাবা, মা এবং তাদের 3 সন্তান আছে। তার মানে পিতা, মাতা মানে দাদু, ঠাকুমা, পিতামহ তার মানে 2 জন, 2 3 4, 4 আর 3 7 জন টোটাল মেম্বার আছে। পিতা ও মাতামহের গড় বয়স হচ্ছে কত, 67। তার মানে 67 ইন্টু 2, এদের টোটাল বয়স 7 দুগুণে 14, 4 হাতের 1, 14 গুণে 12 রাখে 13। বাবা মায়ের 35 বছর, সন্তানদের 6 বছর, তাহলে বাবা মায়ের হচ্ছে কত 35 বছর, 35 দুগুণে 70, আর সন্তানদের হচ্ছে 6 বছর, 6 3 18, তাহলে হচ্ছে কত 8 আর 4 12, হাতের হলো 1, 7 3 10, আর 1 11, আর 1 12, 12 হাতে 1 222, 222 ডিভাইডেড বাই আমাদের কজন আছে, 222 ডিভাইডেড বাই হচ্ছে কত, আমাদের কতজন আছে 222 ডিভাইডেড বাই 1 2 3 4 আর 3 7 ডিভাইডেড বাই 7, তাহলে 7 7 হলে 3 7 21 ডিভাইডেড বাই 1 বাই 12, তার মানে 1। এবার 31, কিন্তু 31 আমার মিলছে না, 5 দশমিকে চলে আসছে, তার মানে ওটা কি উত্তর হবে কি, কোনোটাই নয়। ঠিক আছে, 31 দশমিক সামথিং অ্যান্সার আসবে আমার 31। তারপরে বলছে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এটাতে তোমাদের সূত্র জানতে হবে। এটা যদি আমি লসাগু করে দিই, নিচে হয়ে যাবে কি এ বি সি, উপরে পাবো কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এখানে এ প্লাস বি প্লাস সি 0 বলেছে, যদি আমরা জেনে রেখে দিতে হবে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয় কি 3abc। এটা যারা বীজগণিতের অঙ্ক করেছো আমার ক্লাস থেকে তারা জানো। তাহলে ওপরে আমি মান বসিয়ে দেবো 3abc, নিচে বসিয়ে দেবো abc, কেটে গেল 3 অ্যান্সার। তারপরে বলছে কি এটা এই 18,225 রুট করলে 135। আচ্ছা, এখানে আমাদেরকে রুট করতেই হবে না, আমাদের মেন যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কি দশমিকের ব্যবহার। 1 ঘর আগে দশমিক মানে, 2 ঘর আগে দশমিক মানে রুট তুললে 1 ঘর আগে দশমিক, তার মানে 13.5। তারপরে আমাদের বলেছে কি এখানে কি বলেছে, কত ঘর আগে, 4 ঘর আগে দশমিক মানে 2 ঘর আগে দশমিক, তাহলে
ওয়ান পয়েন্ট, এখানে হবে কত, 2 ঘরকে দশমিক, তার মানে হচ্ছে কত, 1.35। আর এখানে একটা হলো দুটো হলো, এবার এখানে কত ঘর, আমরা তো দেখার দরকারই নেই, এখানে তো আমার 2 ঘরকে দশমিক আছে, তার মানে 2 ঘরের আগে যেটা দশমিক আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম তো? তারপরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 6 ঘর আগে দশমিক আছে, তার মানে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1.35 হবে এটা। আর এখানে আছে ক ঘর করে দশমিক, 3, 3 6 7 8, তার মানে 4 ঘর আগে দশমিক হবে, 0.0135। তোমার যোগ করার দরকার নেই, এটাই অ্যান্সার মেরে চলে আসবে পরীক্ষাতে। নেক্সট কি বলছে, পি প্লাস কিউ এর 20% ইজ ইজিক্যাল টু পি মাইনাস কিউ হবে এটা, পি মাইনাস কিউ, এটা পি মাইনাস কিউ এর, পি মাইনাস কিউ এর 50%, দশমিক দশমিক কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 2p প্লাস 2q ইজিক্যাল টু 5p মাইনাস 5q। পি এদিকে চলে গেল বিয়োগ হয়ে যাবে 3p, এদিকে চলে এলো যোগ হয়ে যাবে, কিউ হচ্ছে কত, 7q, তাহলে পি বাই কিউ হয়ে যাবে আমার কত, 7/3। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, বলছে এ বাই বি প্লাস সি সমান 1/3, সি বাই এ প্লাস বি সমান হচ্ছে কত, 5/7। আচ্ছা, এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি, 4। এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি, 5-এর সাথে 12, আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, উপরেও 4 দিয়ে 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 3 নিচেও 3, তার মানে আমরা নতুন এ পাচ্ছি এখান থেকে, প্রথম ইকুয়েশন থেকে নতুন এ পাচ্ছি 3, আর বি প্লাস সি পাচ্ছি আমি নতুন হচ্ছে কত, 9। এখানে গুণ করার দরকার নেই, কারণ যোগ করলে 12ই আসছে ইন্টু 1, এর সাথে 1 গুণ হয়ে গেল। আচ্ছা, এখানে আমি পেয়ে যাচ্ছি কি, সি, ভালো করে বোঝো, সি সমান আমি 5 পেয়ে যাচ্ছি, আর এ সমান পেয়ে যাচ্ছি কত আমি, 3, তাহলে বি সমান কত হয়ে যাবে, 8 হয়ে গেলে 4। এবার তুমি মিলে নাও, এখানে বি প্লাস সি আছে তো, 5 আর 4 9, এখানে এ প্লাস বি আছে তো 7, 4 আর 3 7, মিলে গেল। আমাকে জানতে হচ্ছে বি ইস টু এ প্লাস সি, বি এর মান বেরোচ্ছে কত, 4, এ প্লাস সি 5 আর 3 8, কাটাকুটি করে দাও। নেক্সট কোশ্চেন যেটা আছে চলে যাবো আমাদের, বলছে ডেভিড একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি 3টি বিভিন্ন স্কিমে এত পার্সেন্ট হারে যোগ করলো, যদি 1 বছর এর প্রাপ্ত মোট সুদ এত টাকা হয়, সি স্কিমে বিনিয়োগ করা অর্থের পরিমাণ এ স্কিমে বিনিয়োগের পরিমাণের 150% এবং, আচ্ছা এখানে আগে টাকার অনুপাতের একটা রেশিও বলে দিয়েছে, তাহলে বি স্কিমে কত টাকা দিয়েছে প্রাপ্ত সুদের পরিমাণ। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে আগে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট করে দিতে হবে প্রত্যেকটা টাকা 1 বছরের জন্য, তাহলে 10 আর 2 12, 22, 22 23 24 25 26 27, 27 37, ভুল করলাম, 5 আর 17 37, ঠিকই তো হচ্ছে 37%। এটা নির্ণয় করা যাবে না, সঠিক উত্তর এটাই হবে। নেক্সট কত হবে, এটা প্রপার ডেটা নেই। বলছে একজন লোক তার স্ত্রীর বয়সের অনুপাত এত, 4:3, 4:3, 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:3, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:7। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 হয়ে থাকে, তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল। একজন লোকের বর্তমান বয়স হচ্ছে কত, 4:3, তার মানে 4x আর 3x, 4 বছর পর +4 +4, 9/7, তাহলে 4 সাথে 28, 28x প্লাস 28 ইজিক্যাল টু 3 9 27x প্লাস 4 9 36, তাহলে এক্স ইজিক্যাল টু 28 29 30 31 32 33 34 35 36, এক্স ইজিক্যাল টু 8 হয়ে যাচ্ছে, তার মানে বর্তমান বয়স 4 আসছে 32, আর বর্তমান বয়স হচ্ছে কত, আমরা যদি করি 3 আসছে 24। এবার এখান থেকে যদি আমরা 12 বাদ দিই, 12 বাদ দিলে এখানে পাবো 20, আর 12 বাদ দিলে এখানে পাবো হচ্ছে কি 12, 4 দিয়ে যদি আমরা কাটি 5:3 হচ্ছে কি 5:3, তাহলে কত বছর আগে তার বিয়ে হয়েছিল, 12 বছর আগে। এইভাবেই বার করতে হবে অপশন টেস্ট করে। নেক্সট কোশ্চেন, নাহলে তোমাকে ওই এক্স ধরে আবার বিয়োগ করে করতে হবে।
কোনো এক ব্যবসায় এত টাকা, এর মূলধন এত মাসের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে এ ইন্টু 7 দুগুণে 14 আর একে 15/2, বি এর টাকা এ আরও 2 মাস, তার মানে 9.2 মানে 19/2, তাই 2 কেটে গেল, 2 কেটে গেল, তাই না? তার মানে আর কি এটা এ উপরে চলে যাবে, এটা গুণ হবে না, উপরে চলে যাবে এ আর বি, তার মানে 15:19 এই অনুপাতে টাকাটা বিনিয়োগ করছে। এবার বলতে আছে বিনিয়োগ করে যদি মোট লাভ এত টাকা হয়, এখানে আবার একটা কন্ডিশন বলেছে প্রথমে, কোনো ব্যবসায় এ 600 টাকা বেশি বিনিয়োগ করে এবং মোট লাভ 6,620 টাকা হয়, বি এর থেকে 420 টাকা কম পায়, 140 টাকা কম পায়, তাহলে আচ্ছা আমাদেরকে তাহলে এইভাবে করে নিতে হবে অঙ্কটা। আমি যদি আমাকে রেশিও ধরে করলেও আমাদের সব থেকে সুবিধা হবে, বা যদি আমরা অঙ্কটাকে ডাইরেক্ট হচ্ছে এক্স ধরে করি তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমাদের এখানে কি করতে হবে, অপশান টেস্ট হচ্ছে বেস্ট অপশান। তুমি যদি 300 ধরো, 3000 ধরো, তাহলে কে বেশি, ধরো 3000, ঠিক আছে? এবার এ বি এর থেকে বেশি, তার মানে বি কম, তো বি তার মানে হচ্ছে কি 2400 টাকা, ঠিক আছে? এবার এ এর টাকাটা হচ্ছে কত, 9.5, এই একটু কত টাকাটা এ এর আরও 2 মাস, বি এর হচ্ছে কত 7 পয়েন্ট মানে 15/2, আর বি আর এ এর মূলধন হচ্ছে আরও 9/2, মানে 9 দুগুণে 18, 19/19 হচ্ছে কি 2, 2 কেটে গেল, 1 2 1 2, ঠিক আছে? এইবার 6 দিয়ে কাটলে 4, আর 6 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 3, তাহলে আমার হচ্ছে কত 19:12, এই অনুপাত হচ্ছে 19:12। এবার বলেছে মোট লাভ হচ্ছে কত 6,200 টাকা, তার মানে এখানে আমি যদি করি 31 সমান হচ্ছে কত 6,200, 1 সমান কত, 1 সমান বের হচ্ছে কত 20, তাহলে জানতে পেরেছে 20, তাহলে এবার এদের মধ্যে ডিফারেন্স কত আছে, এদের মধ্যে ডিফারেন্স আছে কত 7, 7 সমান কত 140, মিলে যাচ্ছে আমার, তাহলে 3000টা হচ্ছে আমার অপশান, বেস্ট অপশান হচ্ছে কি অপশান টেস্ট করা। নেক্সট হচ্ছে কি সকলের গড় বেতন এত, 7 জন অফিসের গড় বেতন এত এবং বাকিদের গড় বেতন এত, তাহলে মোট কতজন কর্মী আছে, বা অফিসার এবং সকলের বেতন হচ্ছে কত 8,000 টাকা, 7 জন যে অফিসার আছে তাদের গড় বেতন হচ্ছে কত 12,000 টাকা, আর বাকি কর্মীদের হচ্ছে কত 6,000 টাকা, তাহলে এখানে হয়তো কত আমাদের 2,000 টাকা, আর এখানে হচ্ছে কত 4,000 টাকা, 1 2 3 1 2 3, 1:2 হয়ে যাচ্ছে কত 2, কত যাচ্ছে 1:2, 1:2, তাহলে 7 জন অফিসার, 7 হচ্ছে কি 1 সমান 7, তাহলে 2 সমান কত হবে 14, তাহলে মোট অফিসার হচ্ছে কত 21। বলছে একটি ক্লাসে 16টি বালকের গড় এত এবং বাকি 8 জনের গড় হচ্ছে এত, তাহলে সকলের গড় কত, তাহলে আমাকে করতে হবে কি 50.25 ইন্টু 16, আর এই 8 ইন্টু 45.15 করে যেটা হবে সেটাকে ডিভাইড করে দিতে হবে আমাকে, কি এখানে যেটা বেরোবে সেটাকে ডিভাইডেড করে দিতে হবে কি 16 আর 8 24 দিয়ে, 16 আর 8 24 দিয়ে। তো এটা যদি গুণটা করি 50 দশমিক এখানে যদি গুণটা করি আমি পাবো হচ্ছে কত 804, আর এখানে যদি গুণটা করি আমি 45.15 ইন্টু 8, এটা করে পাবো হচ্ছে কত প্লাস হচ্ছে কত 361.2, এই দুটোকে যদি এবার আমি যোগ করে দিই 804 ডিভাইডেড বাই 16, যেটা হবে তোমরা এটা এইভাবে মানে ক্যালকুলেশনটা করে নেবে, টোটাল তোমাদের যেতে হবে টোটাল বাই টোটাল নাম্বার, টোটাল সাম বাই টোটাল নাম্বার, এটাকে তোমাকে খালি মাথার মধ্যে রাখতে হবে, তাহলেই তোমাদের বেরোবে। এরকম আরও গুরুত্বপূর্ণ
এটা হচ্ছে কি আমাদের তার মানে কি আমরা টোটাল 120টা কোশ্চেন করলাম। এই কোশ্চেনগুলো তোমরা রিভিশন দাও, এরপরে আরও 30টা কোশ্চেন নিয়ে আমি কালকে আসবো। থ্যাংক ইউ।